ব্রাজিল যদি একটা পেনাল্টি পায় তাহলে সেই পেনাল্টিটা কার নেওয়া উচিত? ভিনিসিয়াস জুনিয়র যেই দলে আছে এবং যে ভিনিসিয়াস জুনিয়র সুপার ফর্মে রয়েছে, যার কনফিডেন্স লেভেল স্কাই হাই, তারই তো নেওয়া উচিত। কিন্তু আমরা কি দেখলাম, ব্রাজিল পেনাল্টি পেল ঠিকই, অথচ সেই পেনাল্টিটা নিলেন গিমেরেস, নিউক্যাসল ক্যাপ্টেন। যখন শট নিচ্ছেন তিনি প্রচণ্ড প্রেশারে, তাকে দেখেই বোঝা যাচ্ছিল একটা পোর পেনাল্টি নিলেন, যেটা আসলে ঠেকে দিলেন নরওয়ের গোলকিপার নেইল্যান্ড অনায়াসে হেসে খেলে। পুরো ম্যাচে সুপার গোলকিপিং করেছেন নেইল্যান্ড। এবং সেকেন্ড হাফে এনরিক, তিনি যে গোলটা মিস করেছেন ওই গোলকেও মিস করে। খেলাটা আসলে দেখতে গিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটির মহসিন হলের মাঠে, কোকাকোলা ম্যাচ ডে হ্যাং আউটে। মাঠ ভর্তি ব্রাজিলিয়ান ফ্যান্স, যারা ব্রাজিলের জয় দেখতে এসছিল এবং মনে প্রাণে চাইছিলাম ব্রাজিল এই ম্যাচটা জিতুক, ব্রাজিল আর্জেন্টিনার একটা সেমিফাইনাল হোক, কিন্তু সেটা হলো না এবং সেটা হতে দিলেন না আর্লিং হালান্ড। 11 মিনিটের ঝড়, 11 মিনিটের ঝড়ে তছনছ হয়ে গেল ব্রাজিল। 11 মিনিটে দুইবার স্কোরশিটে নাম তুলে ফেললেন আর্লিং হালান্ড। কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে কথা হয়, লিওনেল মেসিকে নিয়ে কথা হয়, হ্যারি কেইনকে নিয়ে কথা হয়, কিন্তু আর্লিং হালান্ড ওয়ার্ল্ড কাপে রয়েছে, সাতটা গোল আর্লিং হালান্ড করে ফেলেছে। এবং ম্যানচেস্টার সিটিতে আর্লিং হালান্ডের পারফরমেন্স তো আমরা রেগুলার দেখে অভ্যস্ত। সেই পারফরমেন্সটা এবার নরওয়ের জার্সিতে আর্লিং হালান্ড করছেন। ব্রিলিয়ান্ট 2টা গোল করেছেন। তবে প্রথম যে গোলটা করেছেন হেডারে, সেই গোলটাতে আপনি যদি গ্যাব্রিয়েলের পজিশন দেখেন, একেবারে আর্লিং হালান্ডকে মার্ক করে রেখেছিলেন, কিন্তু যখন জাম্প করার তখন কিন্তু আর গ্যাব্রিয়েল সেই জাম্পটা করতে পারলেন না। আর দ্বিতীয় যে গোলটা ছিল সেটা তো আসলে এত নিখুঁত শট, অ্যালিসন বেকারও আসলে কিছু করতে পারলেন না। তো সেইটা তো শেষ 11 মিনিটের কথা, কিন্তু তার আগ পর্যন্ত ব্রাজিল অনেকগুলো অপরচুনিটি ক্রিয়েট করেছে এবং তারা তাদের ভুলে গোল করতে পারেনি এবং গোল করতে দেননি মূলত নরওয়ের গোলরক্ষক নেইল্যান্ড। গোটা 4 গোল তো তিনি সেভ করেছেন। আর্লিং হালান্ডের প্রসঙ্গে বলছিলাম, 4টা শট বা 4টা অন টার্গেট অ্যাটেম্প, 2টা গোল। সো এটাই আসলে একজন প্রপার স্ট্রাইকারের কাজ, যে 4টা সুযোগ পেলে 2টা গোল তাকে আসলে করতেই হবে, সেটা তিনি আসলে করেছেন। কার্লো অ্যানচেলোত্তি স্টার্টিং 11 সাজাতে গিয়ে কিছুটা হিমশিম খেয়েছেন, কারণ হচ্ছে পাকেতা ইঞ্জুরির কারণে নেই, রাফিনিয়া ইঞ্জুরির কারণে নেই। তো সেই ক্ষেত্রে মার্তিনেল্লিকে তিনি ব্যবহার করেছেন সেন্টার মিডফিল্ডার হিসেবে, কিন্তু মার্তিনেল্লি তো এই পজিশনে ক্লাবে খেলেন, আর্সেনালে তিনি খেলেন হচ্ছে উইঙ্গার হিসেবে, লেফট উইঙ্গার হিসেবেই তিনি মূলত খেলেন। এখন যেহেতু ভিনিসিয়াস জুনিয়র রয়েছেন বামে, এই কারণে আসলে মাঝখানে খেলতে হয়েছে মার্তিনেল্লিকে এবং তিনি আসলে সেটা খুব একটা মানিয়ে নিতে পারেননি। তবে মূল সমস্যার জায়গা ছিল ব্রাজিলের আসলে ডিফেন্স লাইন, যেটা আসলে টেস্টেড ছিল না এবারে ওয়ার্ল্ড কাপে। কখনো খুব বড় পরীক্ষার মুখে তাদেরকে আসলে পড়তে হয়নি। আপনি যদি দেখেন নরওয়ে যেভাবে শুরু করেছে, তারা শুরু থেকে প্রেস করা শুরু করেছিল, প্রেসিং ফুটবল খেলা শুরু করেছিল এবং 3 মিনিটের মাথা না 4 মিনিটের মাথায় তো গোল হয়ে গিয়েছিল। সঙ্গে খেলছেন যারা আসলে ট্রানজিশনও খুব বেশি উঠতেছে না, উপরে উঠে গেলেন, ট্রানজিশনও খুব বেশি ওঠে না, এইরকম একটা টিমের এগেইনস্টে আপনার গোল বের করতে গেলে ওই সময় ম্যাজিক্যাল মোমেন্ট খুব গুরুত্বপূর্ণ এবং এই কাজটা তারা করেন। সেই পজিশনও ভুল, অর্থাৎ একদিকে দানিলো তিনি আসলে খেই হারিয়েছেন, 2 সেন্টার ব্যাক। মার্কুইনোস ওয়াজ অ্যামেজিং, মার্কুইনোস দারুণ খেলেছেন। গ্যাব্রিয়েলের ভুল ছিল এবং ডেফিনেটলি ডগলাসেরও ভুল ছিল ডিফেন্সে। এই কারণেই বারবার নরওয়ে সুযোগগুলো আসলে নিচ্ছিল, বেশ কয়েকটা সুযোগ তো তারা তৈরি করেছিল। আর মিডফিল্ডে যেটা হয়েছে, মিডফিল্ড ব্যাটেলে ব্রাজিল আসলে হেরেছে বিকজ ওখানে অডেগার্ড নরওয়ের, সে বল রিকভার করেছে বহুবার এবং কাসিমিরো আসলে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ খুব একটা ভালো পারফর্ম যে করেছেন তা না। ওই একটা গোলই আসলে জাপানের এগেনস্টে, ওই গোলটা ছাড়া ওয়ার্ল্ড কাপে তার পারফরমেন্স একেবারেই হতাশাজনক ছিল। তারপরেও তার উপরেই আস্থা রাখতে হয়েছে যেহেতু পাকেতা নেই। আর গিমারেস মূলত অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেই খেলেছেন, নিচে নেমেছেন, ট্র্যাক ব্যাক করেছেন, কিন্তু সেই ট্র্যাক ব্যাক করার ক্ষেত্রে কাসিমিরো মিডফিল্ডে বল হারিয়েছেন বেশ কবার এবং বল রিকভার করেছেন তুলনামূলক কম। সো ওই জায়গাটাতে বার্গার বা অডেগাররা যেভাবে করে মিডফিল্ড ডমিনেট করেছে, এটা অবাক হওয়ার মতো ব্যাপার যে বল পজিশনে নরওয়ে এগিয়ে ব্রাজিলের চেয়ে। সো ওভারঅল ব্রাজিলের এই টিমটা আপ টু দ্য মার্ক পারফরমেন্স করতে পারেনি বলেই নরওয়ের কাছে এই পরাজয়। তারপরেও আমার মনে হয় যে যদি পেনাল্টিটা তারা কাজে লাগিয়ে ফেলতে পারতো কিংবা এনরিক গোলটা করতে পারতো, তাহলে হয়তো খেলার দৃশ্যপট অন্যরকম হলেও হতে পারতো। অবাক লেগেছে আরও একটা ব্যাপার, যে সেকেন্ড হাফে নেইমারকে এত লেট করে নামানো। আমার ধারণা ছিল যে সেকেন্ড হাফে হয়তো শুরুতেই নেইমারকে মাঠে নামানো হবে, নেইমার মাঠে থাকবেন, কিন্তু তাকে নামানো হয়েছে যথারীতি 70 মিনিটের দিকে, 12 পরে বোধ হয়। তো যাই হোক,
সো নেইমার নেমে তিনি বলা যায় যে গোল করলেন, পেনাল্টি থেকে একটা গোল তিনি করেছেন ঠিকই, তাতে স্কোর লাইনটা 2-1 হয়েছে, কিন্তু ব্রাজিল তো আর ওয়ার্ল্ড কাপে টিকে থাকতে পারলো না। সো এটা ব্রাজিলের জন্য হতাশাজনক, ব্রাজিল ফ্যান্সদের জন্য হতাশাজনক, বাট আমার মনে হয় যে এই টিম ওয়ার্ল্ড কাপ জেতা ডিজার্ভ করে না, সেই পারফরমেন্স তাদের ছিল না, এবং তারা সেই পারফরমেন্স ইমপ্রুভও করতে পারেনি, একটু একটু করে ইমপ্রুভ করছিল, বাট এটা ওয়ার্ল্ড কাপ, সো এখানে আসলে খুব কুইক ইমপ্রুভ করতে হয়, ব্রাজিল সেটা করতে আসলে ব্যর্থ হয়েছে, এবং আনফর্চুনেটলি তাদের কয়েকজন প্লেয়ার ইনজুরিতে থাকার কারণে প্রপার কম্বিনেশনটাও মাঠে নামাতে পারেনি কার্লো অ্যানচেলত্তি। রাইট, সো দেখা যাক নরওয়ে কতদূর পর্যন্ত যেতে পারে। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।